ভাবুন তো, আপনার হাতে থাকা এক গ্লাস পানিই হতে পারে জীবনের সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক ঔষধ। মাত্র কয়েক চুমুক পানি আপনার শরীরে 100টিরও বেশি জৈবিক প্রক্রিয়া সচল রাখে, হৃদস্পন্দন থেকে শুরু করে মস্তিষ্কের কার্যক্রম পর্যন্ত। অথচ দুঃখজনকভাবে আমরা বেশিরভাগ মানুষই পানি পান করি শুধু তৃষ্ণা মেটানোর জন্য, এর আসল রহস্য না জেনেই। তবু আমরা অধিকাংশই পানি পান করি শুধু তৃষ্ণা মেটাতে, অথচ এই স্বচ্ছ তরলটির ভিতর লুকিয়ে আছে আল্লাহর এক অপার নিয়ামত ও আশ্চর্য শক্তি। প্রশ্ন হলো, আপনি কি সঠিকভাবে পানি পান করছেন? কোন পদ্ধতিতে পান করলে সর্বোচ্চ উপকার পাবেন? আর জানেন কি কেন জমজমের পানিকে বলা হয় শেফা বা নিরাময়ের উৎস? আপনার প্রতিটি কোষ, হজম থেকে রক্ত সঞ্চালন সবকিছুই নির্ভর করে এই পানির উপর। কিন্তু ভুল অভ্যাস আপনার ক্ষতি করছে, জানেন তো? চলুন আজকের ভিডিওতে জেনে নিই পানির সেই গোপন রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। পানি আমাদের দৈনন্দিন জীবনের এতটাই সাধারণ একটি উপাদান যে আমরা এর গুরুত্ব প্রায়ই উপলব্ধি করতে ভুলে যাই। অথচ এই পানির অভাবে প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। ইসলাম আমাদের শিখিয়েছেন পানি শুধু পিপাসা নিবারণের বস্তু নয়, এটি পবিত্রতা, বরকত আর শেফার মাধ্যম। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে কুরআন ও হাদিসের আলোকে পানি আমাদের রোগমুক্তির অনুঘটক হিসেবে কাজ করে, সেই সাথে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পানির পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। প্রথমেই জেনে নিই পানি কি। পানি হলো একটি রাসায়নিক যৌগ যার সংকেত H2O। এটি স্বচ্ছ, গন্ধহীন এবং স্বাধীন তরল পদার্থ যা পৃথিবীর প্রায় 71 অংশ জুড়েই রয়েছে। ইসলামী পরিভাষায় পানিকে বলা হয় আলমা। এটি কেবল একটি পানীয় নয়, বরং তাহারাত অর্থাৎ পবিত্রতা, রহমত অর্থাৎ দয়া, শেফা অর্থাৎ আরোগ্য এবং বরকত অর্থাৎ কল্যাণের প্রতীক। মক্কার জমজম কূপের ইতিহাস ইব্রাহিম আলাইহিসসালাম এর স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত। এই কূপ আজও অবিরল প্রবাহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ হয়। এটি পানির একটি আধ্যাত্মিক নিরাময় ও ক্ষমতার প্রমাণ। চলুন জেনে আসি পানির পুষ্টিগত গঠন। আপনি যখন এক গ্লাস বিশুদ্ধ পানি পান করেন, মনে রাখবেন এই পানিতে কোনো ক্যালোরি নেই। একটি সম্পূর্ণ ক্যালোরি মুক্ত, ফ্যাটের পরিমাণ শূন্য, প্রোটিনও নেই। সহজ ভাষায় বললে এটি একমাত্র খাদ্য উপাদান যা সরাসরি শক্তি না দিলেও শক্তির উৎপাদনের প্রতিটি ধাপের অপরিহার্য ভূমিকা রাখে। প্রতি 100 গ্রাম পানিতে খনিজ পদার্থের পরিমাণ উৎসভেদে ভিন্ন হয়। প্রাকৃতিক উৎসের পানিতে, যেমন টিউবওয়েল বা স্প্রিং ওয়াটারে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সোডিয়াম থাকে। উদাহরণস্বরূপ হার্ড ওয়াটারে প্রতি লিটারে 60 থেকে 120 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকতে পারে, যা একজন প্রাপ্তবয়স্কের দৈনিক ক্যালসিয়ামের চাহিদার প্রায় 10 ভাগই পূর্ণ করে দিতে পারে। তবে এটি সম্ভব যদি আপনি 2 লিটারের বেশি পানি পান করেন। তুলনামূলকভাবে যে কোনো সফট ড্রিঙ্কস বা ফলের রসের চেয়ে বিশুদ্ধ পানি উত্তম হাইড্রেশন প্রদান করে, কারণ এতে চিনি বা অন্য কোনো দ্রবণ নেই যা কিডনির উপর চাপ ফেলে। চলুন জেনে আসি পানির প্রকারভেদ ও ভিন্নতা সম্পর্কে। পানি শুধু পানি নয়, এটির বিভিন্ন প্রকার রয়েছে। প্রাকৃতিক খনিজ পানি, ন্যাচারাল স্প্রিং বা মিনারেল ওয়াটার, এটি ভূগর্ভস্থ ঝর্ণা থেকে সংগৃহীত। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম প্রাকৃতিকভাবেই থাকে। পরিশোধিত পানি অর্থাৎ পিউরিফাইড বা ডিস্টিলড ওয়াটার, এই পানিতে আধুনিক প্রক্রিয়ায় সব খনিজ ও জীবাণু অপসারিত করা হয়। কিন্তু দীর্ঘমেয়াদে শুধু ডিস্টিলড ওয়াটার পান করা নিরাপদ নয়, কারণ দেহের ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হতে পারে। কলের পানি অর্থাৎ ট্যাপ ওয়াটার, সিটি কর্পোরেশন, পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে সরবরাহকৃত এই পানি সাধারণত ক্লোরিনযুক্ত। উন্নত দেশের নিরাপদ, তবে আমাদের দেশের মতো দেশে দূষণের ঝুঁকি বেশি থাকে। বোতলজাত পানি স্থানীয় ও আমদানি উভয় প্রকার হতে পারে। আমদানি পানিতে খনিজ নিয়ন্ত্রিত থাকলেও দাম বেশি। তবে সব পানিরই প্রধান পার্থক্য হলো পিএইচ এবং মাইক্রোবিয়ালের নিরাপত্তা। চলুন জেনে আসি ইসলামিক দৃষ্টিকোণ থেকে পানির গুরুত্ব। সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
যারা ক্রমাগত সত্য অস্বীকার করতে চায় তারা কি একবারও ভেবে দেখবে না যে মহাকাশ ও পৃথিবীর সবকিছু একত্র ছিল? তারপরও আমি এদের বিচ্ছিন্ন করলাম, আর আমি পানি থেকে সকল প্রাণের উন্মেষ ঘটালাম। এরপরও কি ওরা সত্য স্বীকার করবে না? এই আয়াতে আল্লাহ তাআলা প্রমাণ করে দেন যে সমস্ত প্রাণের উৎস পানি। আধুনিক বিজ্ঞানও স্বীকার করে প্রোটোপ্লাজমের প্রধান উপাদান পানি। সূরা আল আনফালের 11 নম্বর আয়াতে আরও বলা হয়েছে, যখন তিনি তোমাদের মনের ভেতর প্রশান্তির আবহ সৃষ্টি করলেন, তোমরা নিশ্চিত নিরাপত্তায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে। তিনি তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন তোমাদের পবিত্রতা রক্ষার জন্য, শয়তানের কুমন্ত্রণা থেকে তোমাদেরকে মুক্ত করার জন্য, তোমাদের মনোবলকে শক্ত আর পদক্ষেপকে দৃঢ় করার জন্য। এই তাফসিরে বোঝানো হয়েছে বদরের যুদ্ধের প্রাক্কালে বৃষ্টি হয়েছিল, যা অজু ও পানীয়ের কাজ করেছিল। এটি প্রমাণ করে পানি শারীরিক ও আধ্যাত্মিক উভয়ের পবিত্রতা রক্ষা করে। চলুন জেনে আসি হাদিসের আলোকে পানির গুরুত্ব। সহিহ ইবনে মাজাহ 3062 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি সেই উদ্দেশ্যের জন্য যার জন্য তা পান করা হয়। অর্থাৎ আপনি যদি রোগ মুক্তি নিয়তে পান করেন, আল্লাহ রোগ মুক্তি দান করেন। এটি একটি অনন্য বৈশিষ্ট্য। সহিহ বুখারী 5627 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করতেন 3 নিঃশ্বাসে এবং বলতেন, এটি অধিক তৃপ্তিদায়ক, অধিক স্বাস্থ্যকর ও অধিক পরিপাককারী। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, 1 নিঃশ্বাসে পানি পান করা নিষিদ্ধ, 3 ভাগে পানি পান করা সুন্নত, যা পাকস্থলীকে অতিরিক্ত চাপ থেকে রক্ষা করে এবং নিঃশ্বাস যেন পানিতে না পড়ে। চলুন জেনে আসি পানি পানের বৈজ্ঞানিক ভিত্তি। পানি মানবদেহের প্রতিটি কোষের বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরে পানির পরিমাণ কমে গেলে রক্তের প্লাজমীয় দ্রবীভূত পদার্থের ঘনত্ব বেড়ে যায়, যাকে প্লাজমা অ্যাজমোলারিটি বৃদ্ধি বলা হয়। এই পরিবর্তন মস্তিষ্কের হাইপোথ্যালামাস শনাক্ত করে এবং পিটিউটারি গ্রন্থি থেকে অ্যান্টিডিউরেটিক হরমোন অর্থাৎ এডিএইচ নিঃসরণ বাড়ায়, যার ফলে কিডনি শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে এবং প্রস্রাবের মাধ্যমে পানি কম বের হয়। দীর্ঘ সময় ধরে ডিহাইড্রেশন চলতে থাকলে এটি শরীরের বিপাকীয় ভারসাম্যের প্রভাব ফেলতে পারে এবং ইনসুলিন সংবেদনশীলতা হ্রাস পেতে পারে। ফলে রক্তের শর্করা নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যায় এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। একটি মেটা অ্যানালাইসিস বলছে, দৈনিক 1 থেকে 2 লিটার অতিরিক্ত পানি পান করলে উপবাসের প্লাজমা গ্লুকোজ 2 থেকে 4 মিলিগ্রাম ডিএল হ্রাস পেতে পারে। আরও একটি আরটিসিতে দেখা গেছে, অতিরিক্ত ওজনের প্রাপ্তবয়স্করা যারা খাবারের 30 মিনিট আগে 500 মিলিলিটার পানি পান করেন, তারা 12 সপ্তাহে গড়ে 2 কেজি বেশি ওজন কমিয়েছেন। চলুন এবার জেনে আসি পানি পানের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা সবচেয়ে সহজ অভ্যাস। পানি গ্যাস্ট্রিকের রসের ঘনত্ব ঠিক রাখে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং খাবারের সাথে পানি না পেলে আপনার পরিপাকতন্ত্র খাদ্য থেকে পুষ্টি শোষণ করতে পারে না, অর্থাৎ পানি হজম শক্তি বাড়ায়। খাবারের আগে পানি পান করলে আপনার পেট ভরা অনুভূত হয়, ফলে আপনি কম ক্যালোরি গ্রহণ করেন। একটি মহামারী গবেষণা বলছে, যারা দৈনিক 5 গ্লাসের কম পানি পান করেন তাদের তুলনায় 8 গ্লাস পানি পানকারীদের করোনারি হৃদরোগের ঝুঁকি 40 ভাগ কম। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পানি পান হৃদরোগের ঝুঁকি কমায়। পানি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে। সুগারযুক্ত পানি এড়িয়ে পানি পান করলে রক্তের গ্লুকোজের স্পাইক কমে যায়, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। চলুন জেনে আসি ফুড মাইক্রোবায়োলজি বিশ্লেষণ সম্পর্কে। পানি শুধু তৃষ্ণা মেটানোর জন্যই নয়, এটি অণুজীবের জন্যও একটি আদর্শ পরিবেশ। তাই নিরাপদ পানি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশনা অনুযায়ী নিরাপদ পানিতে প্রতি 100 মিলিলিটারে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি 0 হওয়া উচিত। দূষিত পানিতে সাধারণত যে ক্ষতিকর জীবাণুগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে রয়েছে ইকোলাই, ভাইব্রিও, কলেরা এবং সালমোনেলা টাইফি। চলুন এবার জেনে নিই দূষিত পানি পান করলে তা থেকে কি কি রোগ হতে পারে। দূষিত পানি থেকে সবচেয়ে বেশি দেখা যায় ডায়রিয়া। এতে বারবার পাতলা পায়খানা, শরীর দুর্বল হয়ে যাওয়া এবং পানি শূন্যতা তৈরি হয়, যা শিশুদের জন্য খুবই বিপজ্জনক। এছাড়াও কলেরা নামের মারাত্মক পানিবাহিত রোগ হতে পারে, যেখানে অতিরিক্ত বমি ও পাতলা পায়খানার কারণে শরীর দ্রুত পানি হারিয়ে ফেলে। দূষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েডও ছড়ায়।
ফলে দীর্ঘদিন জ্বর, পেট ব্যথা ও দুর্বলতা দেখা দেয়। দূষিত পানি থেকে আমাশয় বা ডিসেন্ট্রি হতে পারে, যেখানে পেটে তীব্র ব্যথা এবং রক্ত বা মিউকাস সহ পায়খানা হতে পারে। দূষিত পানিতে থাকা পরজীবীর কারণে কৃমি সংক্রমণও হতে পারে, যা শরীরকে অপুষ্ট ও দুর্বল করে তোলে। আপনি কি ভাবছেন? বিশুদ্ধ পানি পান করবেন আর এইসব রোগ জীবাণু থেকে দূরে থাকবেন, তাই তো? কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। শুধু দূষিত পানি পান করাই নয়, দূষিত পানি ব্যবহার করলেও চুলকানি, ফুসকুড়ি ও বিভিন্ন ত্বকের রোগ দেখা দিতে পারে। তাই বিশুদ্ধ পানি পান করার পাশাপাশি বিশুদ্ধ পানি ব্যবহার করাও অতি প্রয়োজন। আমাদের দেশে কিছু এলাকায় পানিতে আর্সেনিকের প্রবণতা রয়েছে। আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে ত্বকে দাগ, শরীরে বিভিন্ন জটিলতা, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায়। দূষিত পানি থেকে আরও একটি মারাত্মক যে রোগ হতে পারে সেটি হলো জন্ডিস বা হ্যাপাটাইটিস। হ্যাপাটাইটিস হলো এক ধরনের ভাইরাসজনিত রোগ, যা প্রধানত দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়ায়। এই ভাইরাস লিভারে সংক্রমণ সৃষ্টি করে এবং লিভারের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে পারে। চলুন জেনে আসি লিভারের সংক্রমণ কিভাবে হয়। দূষিত পানি পান করলে, অপরিষ্কার খাবার খেলে, অপরিষ্কার হাত দিয়ে খাবার গ্রহণ করলে, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খেলে। এই অপরিষ্কার খাবার বা পানির জীবাণুর ভাইরাস লিভারে প্রদাহ সৃষ্টি করে। ফলে খাবার হজম হতে সমস্যা হয়, শরীর দুর্বল হয়ে পড়ে এবং লিভারে স্বাভাবিক কাজ ব্যাহত হয়। বেশিরভাগ ক্ষেত্রে রোগী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে সুস্থ হয়ে যান। তবে শিশু ও দুর্বল রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পন্ন মানুষের ক্ষেত্রে এই সমস্যা গুরুতর হতে পারে। চলুন জেনে আসি এইসব পানিবাহিত রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে। বিশুদ্ধ ও ফুটানো পানি পান করা, খাবারের আগে সাবান দিয়ে হাত ধোয়া, রাস্তার অস্বাস্থ্যকর খাবার এড়ানো, ফল সবজি ভালোভাবে ধুয়ে খাওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এছাড়াও হ্যাপাটাইটিস এ প্রতিরোধে কার্যকরী টিকা রয়েছে, যা সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। তাহলে কিভাবে পানি নিরাপদ করবেন? সবচেয়ে সহজ উপায় হলো পানি অন্তত 10 মিনিট ফুটিয়ে নেওয়া। এতে ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্লোটোজোয়া ধ্বংস হয়ে যায়। এছাড়াও ক্লোরিনেশন, ইউভি বা আল্ট্রাভায়োলেট ট্রিটমেন্টও কার্যকর পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়। এখন জেনে নেওয়া যাক পানি পানের কিছু সুবিধা ও সতর্কতা সম্পর্কে। পানিতে কোনো ক্যালোরি নেই, তাই এটি ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। পর্যাপ্ত পানি পান কিডনিতে পাথরের ঝুঁকিও কমাতে সাহায্য করে। চলুন জেনে আসি পানি পানের সতর্কতা সম্পর্কে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অবশ্যই মানবদেহের জন্য ভালো, তবে অতিরিক্ত পানি পান করলে হাইপোনাট্রেমিয়া হতে পারে। এই অবস্থায় রক্তের সোডিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে কমে যায়। দূষিত পানি ডায়রিয়া ও টাইফয়েডের অন্যতম কারণ। আর দীর্ঘদিন ধরে শুধুমাত্র ডিস্টিলড ওয়াটার পান করলে শরীরের কিছু গুরুত্বপূর্ণ খনিজের ঘাটতি দেখা দিতে পারে। এখন চলুন জেনে আসি ভালো পানি কিভাবে চিনবেন। ভালো পানি চেনার কিছু বৈশিষ্ট্য রয়েছে। তা হলো, পানি অবশ্যই পুরোপুরি স্বচ্ছ হতে হবে, কোনো কণা বা অস্বাভাবিক গন্ধ থাকা উচিত নয়। ভালো পানিতে কোনো গন্ধ থাকে না। অতিরিক্ত ক্লোরিনের গন্ধ থাকলে সেটি দূষণের ইঙ্গিত পাওয়া যায়। পানির স্বাদ হওয়া উচিত নিরপেক্ষ। ধাতব বা অস্বাভাবিক মিষ্টি স্বাদ থাকলে সতর্ক হতে হবে। বোতলজাত পানি কেনার সময় অবশ্যই মেয়াদোত্তীর্ণ তারিখ দেখে নিন এবং সিল চেক করুন। খুব কম দামের পানি অনেক সময় অনিয়ন্ত্রিত উৎস থেকে আসতে পারে। ঘরোয়া সমাধান হিসেবে অ্যাক্টিভেট কার্বন ফিল্টার বা আরও ফিল্টার ব্যবহার করতে পারেন। আর চাইলে লেবু, শসা বা পুদিনা মিশিয়ে স্বাস্থ্যকর ইনফিউজড ওয়াটার তৈরি করতে পারেন। আচ্ছা, এখন চলুন জেনে আসি পানি সংরক্ষণ করবেন কিভাবে। পানি আমাদের দৈনন্দিন জীবনের খুব গুরুত্বপূর্ণ উপাদান, তাই এটি সংরক্ষণ করাও সমান গুরুত্বপূর্ণ। চলুন সেগুলো জেনে নিই। রুম টেম্পারেচারে পরিষ্কার ও ঢাকনাওয়ালা পাত্রে পানি 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত নিরাপদ থাকতে পারে। কাচের পাত্রে পানি সংরক্ষণ করা সবচেয়ে ভালো, কিন্তু প্লাস্টিকের বোতল ব্যবহার করলে বিপিএ নামক ক্ষতিকর রাসায়নিক মিশে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। রেফ্রিজারেটরে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি 3 থেকে 4 দিন পর্যন্ত ভালো থাকে। যদি পানিতে সবুজ শ্যাওলা দেখা যায়, গন্ধের পরিবর্তন হয় বা স্বাদ খারাপ লাগে, তাহলে সেই পানি ফেলে দিতে হবে। আর সংরক্ষণের পাত্র নিয়মিত সাবান ও গরম পানি দিয়ে পরিষ্কার রাখা খুবই জরুরি।
চলুন জেনে আসি কোন কোন রোগীদের পানি পানের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পানি সব মানুষের জন্য একই পরিমাণ উপযুক্ত নয়। কিছু মানুষের পানি পানে সতর্ক থাকা জরুরি, যেমন গুরুতর কিডনি রোগ বা ডায়ালাইসিস রোগীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত পানি পান করা নিরাপদ নয়। হার্ট ফেইলিওর রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত পানি পান ফুসফুসে পানি জমে যাওয়ার ঝুঁকি বাড়াতে পারে। সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডিউরেটিক হরমোন সিক্রেশন রোগীদের শরীরে অতিরিক্ত এডিএস বা অ্যান্টিডিউরেটিক হরমোন অর্থাৎ শরীরে পানি ধরে রাখার হরমোন তৈরি হয়, ফলে শরীরে পানি জমে যায়, রক্তে সোডিয়ামের মাত্রা কমে যায়। এই অবস্থায় মাথা ঘোরা, দুর্বলতা বা বমি বমি ভাব, এমনকি খিঁচুনিও হতে পারে। তাই বেশি বেশি পানি পান করার অভ্যাস শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পানিতে সরাসরি অ্যালার্জি না থাকলেও ক্লোরিন, ফ্লোরাইড বা আর্সেনিকের মতো দ্রবীভূত উপাদান ত্বকে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। যারা লিথিয়াম ওষুধ সেবন করেন তাদের অতিরিক্ত পানি পান করলে ঔষধের কার্যকারিতা কমে যেতে পারে। 1 ঘন্টায় 3 থেকে 4 লিটার পানি পান করলে ওয়াটার ইনটক্সিকেশন বা মারাত্মক হাইপোনাট্রিয়ামিয়া হতে পারে। তাই প্রতি ঘন্টায় 1 লিটারের বেশি পানি পান না করাই উত্তম। একটি জনস্বাস্থ্য বিশ্লেষণ গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন 8 গ্লাস পানি পান করেন তাদের মূত্রনালী সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে কম। একটি বড় গবেষণায় প্রায় 20,000 মানুষের তথ্য বিশ্লেষণ করে এই ফল পাওয়া গেছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা হলো আর্সেনিক দূষণ। গ্রামীণ অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ এখনও আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করছেন, যা ত্বকের ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 লিটার বা 8 থেকে 10 গ্লাস পানি পান করার পরামর্শ দেয়। তবে গরম আবহাওয়া বা কায়িক শ্রমের ক্ষেত্রে এই চাহিদা আরও বেড়ে যেতে পারে। ভবিষ্যতে বিজ্ঞানীরা আরও বড় গবেষণার মাধ্যমে শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীদের জন্য সঠিক পানির মাত্রা নিয়ন্ত্রণ করতে চান। আরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো মাইক্রোবায়োমের গবেষণা। পানির খনিজ উপাদান কিভাবে আমাদের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে প্রভাবিত করে সেটিও এখন গবেষণার গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী পানি নিশ্চিত করাও ভবিষ্যতের বড় গবেষণার লক্ষ্য। পানি আল্লাহ তাআলার অপর রহমত ও কুদরতের এক অনন্য নিদর্শন। এটি কেবল আমাদের পিপাসা নিবারণের উৎস নয়, বরং এটি আমাদের দেহের 70% অংশই গঠন করে, ইবাদতের শর্ত পূরণ করে এবং রোগ নিরাময় করে। পবিত্র কোরআনে 65 বারেরও বেশি পানির কথা উল্লেখ করে আল্লাহ তাআলা আমাদের চিন্তা করার আহ্বান জানিয়েছেন। এর মূল শিক্ষা হলো আল্লাহর দান কৃতজ্ঞতার সাথে ব্যবহার করুন, বিশুদ্ধ পানি পান করুন, সুন্নত অনুযায়ী পানি পান করুন, বসে 3 নিঃশ্বাসে এবং বিসমিল্লাহ বলে। প্রতিদিন পরিমিত বিশুদ্ধ পানি পান করে নিজের শরীর ও আত্মাকে সুরক্ষিত রাখুন। আপনি কি নিয়মিত সঠিক পরিমাণে এবং সুন্নত পদ্ধতিতে পানি পান করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও ইসলামিক তথ্য আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আরও সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।